মাটি, কাঠ, পাথরে ৯ শতাধিক ভাস্কর্য করেছেন পুরান ঢাকার পান্নিটোলা এলাকার শিল্পী শঙ্কর ধর। ক্ষুদিরাম, সূর্য সেন ও প্রীতিলতার অবয়ব বানিয়েছেন। ৫২ ভাষা শহীদ, ৬৯-এর গণ আন্দোলন, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর ভাস্কর্যও করেছেন। জাতীয় পর্যায়ের কোনো সম্মাননা না পেলেও আক্ষেপ নেই বলে জানালেন এই শিল্পী। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। শেষ আঁচড়ে পূর্ণতা দিচ্ছেন মাটির তৈরি ভাস্কর্যের। এ পর্যন্ত ধাতব, কাঠ আর মাটিতে করেছেন অন্তত ৯০০ ভাস্কর্য। তবে প্রতিমা শিল্পী হিসেবেই বেশি পরিচিত পুরান ঢাকার পান্নিটোলা এলাকায় বেড়ে ওঠা শঙ্কর ধর। সরু গলির ওপর বাড়িটির দিকে তাকালে চোখে পড়ে এসব শিল্পকর্ম। ১০ বছর বয়স থেকেই গড়তেন ছোট ছোট প্রতিমা, বিক্রি করা হতো রথের মেলায়। স্বাধীনতা সংগ্রামীদের স্মরণে ক্ষুদিরাম, সূর্য সেন ও প্রীতিলতার ভাস্কর্য করেছেন। ৫২ ভাষা শহীদ, ৬৯-এর গণ আন্দোলন ও মুক্তিযুদ্ধ ছাড়াও মহাত্মা গান্ধী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ভাস্কর্য করেছেন অসংখ্য মনীষীর। কাজ করেছেন হল্যান্ড, যুক্তরাজ্যেও, পেয়েছেন স্বীকৃতিও। শহীদদের প্রতি সম্মান ও দেশের প্রতি দায়িত্ববোধ থেকে এসব কাজ করেছেন তিনি। স্পেশাল ছিলাম পোর্ট্রেট বানানোর মধ্যে, মানে কোনো চেহারা দেখলেই আমি বানিয়ে ফেলতে পারতাম। ৬৫ যুদ্ধ, ৬৪ দাঙ্গা সব কিছুর মধ্যে আমার একটা পার্টিসিপেশন ছিল, এই সেই করতে করতে আমি ৭ই মার্চের বঙ্গবন্ধু ভাষণ, অসহযোগ আন্দোলন, এরকম করতে করতে আমি একটা দেশাত্মবোধ ভিতরে আমার জাগে। অর্থকষ্টে জীবন কাটলেও আক্ষেপ নেই শিল্পীর। তার মতে শিল্পীরা বাস করেন স্বপ্নের জগতে, অল্পে খুশি থাকলেই মেলে আত্মার শান্তি। শিল্পীরা সবসময় স্বপ্নের বাস করে। শিল্পীদের জীবন কিন্তু তাদের ফ্যামিলিতে থাকে না। শিল্পীরা কিন্তু সবসময় ফ্যামিলি থেকে বিচ্ছিন্ন। তা আমার ধারণা, মনে মনে আমি চিন্তা করি যেসব, আমিও কিন্তু এর ব্যতিক্রম না। শিল্পীরা কোনোদিনও ফ্যামিলিকে খুশি করতে পারে না। আগে রৌপ্য দিয়ে জাতির পিতার ভাস্কর্য গড়লেও এবার স্বর্ণের ভাস্কর্য গড়তে চান শঙ্কর ধর। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।